দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে গতকাল আনুমানিক 2টার দিকে হঠাৎ করে কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের কারণেই কিন্তু মূলত এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা সক্রিয়ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতাকারীদের ষড়যন্ত্র রয়েছে কিনা সেই বিষয়টিও তারা গভীরভাবে খতিয়ে দেখবেন। পাশাপাশি যদি এরকম কোনো তথ্য প্রমাণ তারা পেয়ে থাকেন তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। তাছাড়া আমরা জানিয়ে রাখতে চাই যে গতকাল যেই কাণ্ডের যে ঘটনা ঘটেছিল সেই অগ্নিকাণ্ডের পর থেকেই কিন্তু আসলে বেশ কিছুক্ষণ বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল এবং সব ধরনের কার্যক্রমই স্থবির হয়ে পড়েছিল। দর্শক, এই মুহূর্তে যদি আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে কার্গো ভিলেজ আমদানি কমপ্লেক্সের পাশে যেই ভবনটি রয়েছে সেই ভবনটিতে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়া উঠছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে কালো ধোঁয়ায় এই কমপ্লেক্স যেই ভবন রয়েছে সেই ভবনটি কিন্তু ছেয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের যেই সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখন পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় 18 ঘন্টা পার হয়ে গেছে, এখনও উড়ছে ধোঁয়া, বাতাসে পুরা গন্ধ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল বিকেল 2 ঘটিকার সময় এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডের প্রায় 18 ঘন্টা পার হয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। আমরা এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে ফায়ার সার্ভিসের যেই সদস্য যারা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্নিকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। গতকাল যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এরপরই কিন্তু এখানকার কর্মরত যারা আছেন এবং স্থানীয় যারা রয়েছেন তারা অভিযোগ করেছিলেন যে শুরুতেই ফায়ার সার্ভিসকে আসলে অনুমতি দেওয়া হয়নি, অর্থাৎ ফায়ার সার্ভিসকে জানানো হয়েছিল যে আগে অনুমতি দিতে হবে এবং তারপরেই কিন্তু আগুন নেভানোর যেই কাজ সেই কাজ শুরু করতে হবে এবং যার কারণেই কিন্তু মূলত অনেকটা বিলম্ব হয়েছিল অগ্নি নির্বাপন যেই কার্যক্রম সেই কার্যক্রম শুরু করার জন্য, যার ফলে কিন্তু আসলে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন।